তরিকত তাসাউফ কি। ইমাম সার তুস্তারি আমাদের ইমাম, উনি বলেছেন আমাদের তরিকত 7টা জিনিস তার স্তম্ভ। ভেরি সিম্পল। কি কি? আত-তামাসসুক বিকিতাবিল্লাহ, adherence to the book of Almighty Allah। আমার সবকিছু অর্থাৎ আল্লাহর কিতাবকে এইভাবে ধরে রাখা। এরপরে কি? এরপরে হচ্ছে ওয়াল ইক্তিদা বিসুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়নে, স্বপনে, জাগরণে, সর্ব অবস্থায় যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে। আমাদের কথা আমি হিসাব করে দেখছি, তা আমার সারা জীবনে 3টা সুন্নত নেই, কিন্তু আমরা আলেম দেখেছি, ওলামায়ে রব্বানি দেখেছি। শুইলো আমার নবীর মতো করে শুইল, দান করো। আমরা করি দান করো, বাম করো, করটের কোনো ঠিক আছে, যখন যা মন চায়। কিন্তু এদের শোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি পান করার মধ্যে, কথা বলার মধ্যে। আমরা এমন আলেম আল্লাহ পাক আমাদেরকে দেখিয়েছেন। তো আমার নবী হাঁটতে রাস্তার পাশ দিয়ে হাঁটতেন, চোখ নিচে রাখতেন, ছোট আওয়াজে কথা বলতেন। আমরা এমন লোকও দেখেছি, সাইডে হাঁটতে হাঁটতে মনে হয় যেন রাস্তার পাশে পড়ে যাবে, চোখ নিচে, আওয়াজ ছোট। বুঝতে পেরেছেন? হা করতে এত বছর সুহবতের মধ্যে থেকেছি, বড় আওয়াজে কথা বলতে দেখি নাই, ছোট আওয়াজে কথা বলেছে। আর মানুষ চেনা যায় খাদ্যের প্লেটের মধ্যে। এনাদেরকে খাওয়াও দেওয়া হয়েছে, সামান্য করে খান। আমাদের খাওয়া ভালো লাগলে বেশি খাই, খাওয়া কম ভালো লাগলে কম খাই। এটা আমার নবীর সুন্নাত ছিল না। আমি আপনাদেরকে বলতে, এগুলা দোষের কিছু না, কিন্তু আমার নবীর যে সুন্নাত দেখলে মনে হবে হয় পুরো আমার নবী, কপিরাইট। ওয়াল ইক্তিদা বিসুন্নাতি রাসূলিল্লাহ, শয়নে স্বপনে সবকিছুতে আমার নবীকে কপি করা। 2। 3 নাম্বার কি? তো 3 নাম্বার হচ্ছে ওয়া আকলুল হালাল, কনজিউম, আপনি খাবেন কোনটা যেটা আমার আল্লাহ হালাল করেছে। এরপরে ওয়াকাফুল আযা, ওয়াকাফুল আযা মানে মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা। তাসাউফ কোথায় দেখতেছেন? জিকিরের কথা এসেছে, জিকির আছে, জিকিরের ভিতরে তাসাউফ নাই। তাসাউফের মধ্যে জিকির আছে, জিকিরের ভিতরে তাসাউফ নাই। মূল বিষয় এগুলা। সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করলেন, পাশে গিয়ে মানুষ একটা গালি দিচ্ছে, তাসাউফ আছে? তাসাউফের মধ্যে জিকির আছে, শুধু জিকিরের মধ্যে তাসাউফ নেই। আপনি দেখেন 4টা কিতাব সুন্নাত রাসূলিল্লাহ বলে সরাসরি কোথায় গেছে? আকলুল হালাল, হালাল খাওয়া। এরপরে কাফুল আযা, মানুষকে, সৃষ্টিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, refraining from causing harms। এরপরে ওয়াজতিনাবুল আথাম, সামগ্রিকভাবে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট হয় এমন কাজ থেকে নিজেকে দূরে রাখা। এরপরে ওয়াত-তাওবা, সব সময় আল্লাহর দরবারে তওবা করা। ওয়া আদাউল হুকুক, আল্লাহর হক, মানুষের হক, সৃষ্টির হক, নিজের উপর নিজের হক, হক আদায় করা, কারো হক নিয়ে দুনিয়া থেকে না যাও। এই 7টা জিনিসকে হুজুর শেখ ইমাম সাহাল তুস্তারি, আমাদের ইমাম, উনি বলেছেন এটাই হচ্ছে আমাদের তরিকতের মৌলিক স্তম্ভ।